স্বাস্থ্যসম্মত হাতে বানানো নুডলস। সবাই খেয়ে বলবে এটা বাজার থেকে নুডলস কিনে এনে রান্না করেছি। এটা যে আমি হাতে বানিয়েছি নুডলস, না দেখলে কেউ বিশ্বাসই যাবে না। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকে নিজের হাতে নুডলস তৈরি করব, স্বাস্থ্যসম্মত। তো প্রথমে একটা ডিম নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর হাফ কাপের কম নিয়ে নিলাম আটা। তো আটা আর ডিম লবণ ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু একটু করে পানি দিব আর নাড়তে থাকবো। পানি কিন্তু একসাথে সব দিব না, তা না হলে কিন্তু পাতলা হবে। তার জন্য একটু একটু করে পানি দিব আর নাড়তে থাকবো। আটার কোনো দলা যেন না থাকে, এর জন্য ভালো করে নাড়তে হবে একটু সময় নিয়ে। এই যে বোঝা যাচ্ছে গুটি গুটি দেখা যাচ্ছে আটা। ভালো করে নাড়লে এই গুটি গুটি কিন্তু থাকবে না। এই দেখেন দেখেন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে, না পাতলা না ঘন। আমি ছোট্ট একটা বোতল নিয়েছি, জুসের বোতল। সেই বোতলের কাকটা আমি একটু ছিদ্র করে নিয়েছি, দেখতেই পেলেন। তো এখন আমি সেই ব্যাটারটা এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আপনারা যদি নুডলসটা বেশি বানাতে চান তাহলে কিন্তু ডিম আর আটার পরিমাণটাও বেশি দিতে হবে। তো আমি বাচ্চা ছেলেদের জন্য রান্না করব, 1 প্লেট হলেই কিন্তু হয়ে যাবে। আর আমি যতটা ব্যাটার বানাইছি সেই ব্যাটার দিয়ে 1 প্লেট কিন্তু অনায়াসে হয়ে যাবে। তো 1 হাত দিয়ে দিতে চেয়েছিলাম, 1 হাত দিয়ে হচ্ছে না। তো পরে আমি 2 হাতে চাপে চাপে গোল গোল করে ঘুরাই নিচ্ছি, চিকন চিকন করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। তো আপনারা যদি অন্য কোনো ডিজাইনে বানাতে চান তাহলে অন্য রকম ডিজাইন দিতে পারেন, লম্বা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আবারও দেখাচ্ছি, দেখেন হাত দিয়ে। আপনারা লম্বা লম্বা করে নিতে চাইলে লম্বা লম্বা, বা গোল গোল করে নিতে চাইলে গোল গোল। তো আমার যেটা সুবিধা হয়েছে সেইভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলি সেদ্ধ হয়ে যায়। আর এই দেখেন কতগুলা হয়েছে, দেখছেন অনেকগুলাই হয়েছে, কি সুন্দর হয়েছে। তো এখন আমি এই নুডলসগুলো একটু ভাপ দিয়ে নেব। পানি চুলাই দিয়েছি, বলক এসে গেছে প্রায়। এখন নুডলসগুলো দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, বেশি না 2 মিনিট ফুটিয়ে নিলে কি হয়, একটু নুডলসের মতন একটু বিজুল বিজুল হয়। সেদ্ধ করলে ভালো লাগে। নুডলসটা সেদ্ধ করলে দেখবেন একটু পিছলা পিছলা টাইপের হয়, এটাও তাই হবে। তো আমি সেদ্ধ করে পানিটা ঝরা দিয়ে নিয়েছি, আর এদিকে আমি নুডলসটা এখন রান্না করব। একটা ডিম নিয়েছি, স্বাদ মতন লবণ। ডিমটা এখন আমি জোড়া করে নেব, চিনি দিয়ে গুঁড়া করে ভেঙে নিচ্ছি। তো আর চিনি দিয়ে যে ছোট ছোট করে নিচ্ছি। ডিমে যখন একটা ঘ্রাণ ছুটে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটাও আমি একটু ভাজা দিয়ে নিব, কাঁচা গন্ধটা দূর করে নিয়ে তারপর দিয়ে দেব টমেটো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিব আমি নুডলসগুলো। এই যে দেখছেন ভাপ দেওয়ার পরে নুডলসটা কি সফট হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর জোরে জোরে নাড়া যাবে না, তা না হলে কিন্তু নুডলসগুলো একদম ভেঙে যাবে। দিয়ে দিলাম টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া দিব। তো এখন আমি একটু চেখে দেখলাম লবণটা কম হয়েছে। তারপরে স্বাদ মতন লবণটা আবার দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে তারপর এখন নামিয়ে নিব। নুডলস রান্না কিন্তু আমার হয়ে গেছে। এই নুডলস কেউ কিন্তু বুঝতেই পারবেন না আমি কিন্তু হাতে বানিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। কেউ এই রান্না নুডলসটা দেখে কেউ বুঝতেই পারবে না আমি হাতে নুডলসটা তৈরি করছি। সবাই বলবে আমি এই নুডলসটা বাজার থেকে কিনে এনে রান্না করেছি। আর দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার নুডলস রান্নার রেসিপিটা কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।
আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।